আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখেন আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম আমার ভিতরের খামারে। আগে আমি বাইরের খামারের ভিডিও দিয়ে দিছিলাম। এখন আমার ভিতরের খামারে আমার এখানে তরমুজ, রসুন এবং কি পেঁপে, বেগুন, আমি তিনটা সাইড মানে এক জায়গাতে আমি তিনটা ফসলের চাষ করছি। যেমন রসুন, তরমুজ, বেগুন এবং কি পেঁপে, চারটা, তিনটা না চারটা। যেমন এই যে আপনারা রসুনের চাষ করবেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, রসুনের চাষ রৌদ্রের ভিতরে হয়। এই যে আমার এখানে খামারের ভিতরে, বাড়ির ভিতরে, তারপরে হচ্ছে যে রসুন গাছ আস্তে আস্তে মোটা হচ্ছে। কারণ মোটা হবার একটা সময় আছে, রৌদ্র লাগে। কারণ রৌদ্র কিন্তু অনেক সময় দেখা যাইতেছে যে রসুনের রৌদ্র লাগে। রৌদ্র না হলে আপনার ফসল আদি, যে কোনো ফসল আদি রৌদ্রর প্রয়োজন হয়। তাই আমার এখানে কিন্তু রৌদ্র নাই। তো আমি কেন লাগাইছি, কারণ আমি দেখতেছি যে আমাদের এই চট্টগ্রাম বিভাগে কোনো রসুনের চাষ হচ্ছে কিনা কিংবা হয় কিনা, আমি এই কারণে কিছু চায়না রসুন দিয়া গবেষণা চালাচ্ছি। তাহলে তো অবশ্যই আপনারা দেখতেছেন, আপনাদেরকে আমি সবসময় ভিডিওগুলো দিচ্ছি, আপনারা দেখতেছেন এই যে রসুন হচ্ছে আমার এখানে যথেষ্ট পরিমাণ রসুন হচ্ছে। তো ইনশাল্লাহ হবে, হয়তো ছোট হবে, বড় হবে, তবে জমিনে আমার বাড়ির ভিতরে, আমার খামারের ভিতরে যদি রসুনের চাষ হইতে পারে, জমিনে কেন হবে না? তাই আমি সবার জন্য, সকলের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা যেখানে থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন এবং কি আপনারা শেয়ার করে দিবেন। যেমন আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে যেন, বিভিন্ন জায়গাতে খালি জমিনে যেন তারা চাষাবাদ করে। রসুন, পেঁয়াজ, আলু, এই জিনিসগুলো আমাদের বেশি প্রয়োজনীয়। এগুলা যেন চাষাবাদে আসে। তাই আমি আপনাদের প্রতি সেই আহ্বান রাখতেছি। কারণ এই যে রসুন আমি লাগাইলাম, এটা 4 মাসের ফসল। যেমন বাংলাতে আমি বলতেছি, এখন মাঘ মাস চলতেছে। যেমন এই মাঘ, ফাল্গুন, চৈত্র মাসের শেষ আমি এখানে রসুন উঠাবো। তো অবশ্যই আপনারা সবসময় আমার ভিডিও জুড়ে থাকবেন। আমার কখন কি ফসলে কি আসল বিষয় সম্পূর্ণ আপনাদেরকে জানাচ্ছি। আমি কোনো কৃষি অফিসারের তথ্য নিই নাই, আমি কারো পরামর্শ নিই নাই। আমি আমার নিজের পরামর্শে নিজে কাজ করতেছি। অবশ্যই আপনারা দেখতেছেন আমার পরামর্শ, আমার নিজের জ্ঞানে নিজে যেটা করতেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ আমার ফলাফল কি আসে আপনারা অবশ্যই দেখবেন। আপনাদেরকে যদি আমি, আল্লাহ যদি বাঁচা রাখে, আপনাদেরকে দেখাবো। সেই প্রত্যাশা রেখে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।